শোনো শোনো ভক্তগণ, তালি শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের মেয়ের কথা কহিব এখন। কাশী ধামে বাস তার, মাতৃ দেবীর নাম। লীলার পরিবর্তন, যে লীলা এখনো পর্যন্ত শোনা হয়নি, লীলাটার নাম কি? সতী নারী মাতৃ। ঠিক আছে, সতী নারী মাতৃ। এই মাতৃর দ্বারাতে আপনি কি জানতে পারবেন? এই মাতৃর দ্বারাই আপনি জানতে পারবেন যে ভগবানকে পেতে গেলে কিসের দ্বারাই পাওয়া যায়। এই মাতৃর দ্বারাই জান কিসের দ্বারাই পাওয়া যায়। যদি বলো আমি মালা পরেছি, তিলক সেবা করেছি, এর জন্য ভগবানকে পাবো, পাবেন। তাহলে মানুষ মালা পরে কেন? কেন মালা পরে? যে সারাদিন মিথ্যে কথা বলে, তাকে যদি একটা মোটা তুলসী কাঠের মালা পরিয়ে দাও, মনে মনে ভাববে মিথ্যে কথা বলবো বটে, তবে একটু কম করে বলবো, মালা পরে ফেলেছি। এটাই তো। তাহলে তার মন থেকে কি করলো? মিথ্যে কথাটা বার করে দিল। যে প্রত্যেকদিন মাছ মাংস খায়, তাকে তিলক সেবা করিয়ে দাও, সে তখন ভাববে খাবো বটে, তবে একটু কম করে খাবো, 2-3 দিন নির্মিষি করে খাবো। কি তার মানে কমাচ্ছে? তার মাথায় শিকা করে দাও, তখন সে বলবে দূর, এখন আর আমি একা খাবো না, ভগবানকে দিয়ে তারপরে খাবো। তাহলে বাড়াচ্ছে। তাহলে মালা তিলকে কি করছে? তোমার ভেতরে লোভটাকে দূর করছে, মিথ্যা কথা বলাগুলো বার করে দিচ্ছে, তোমার কামনা বাসনাগুলোকে দূর করছে, এছাড়া অন্য কিছু নয়। আবার শুধু এটা নয়, আর একটা কি লক্ষ্য করুন, তুমি মালা তিলক নামের ঝোলা নিয়ে তুমি কোথাও বসে আছো, হাজার হাজার মানুষ যদি তোমাকে দেখে, তাহলে মালা তিলক আর নামের ঝোলা দেখে তোমাকে কেউ মুসলমান বলবে কি? তোমাকে খ্রিস্টান বলবে কি? ইহুদি বলবে কি? চাইনা বলবে কি? জাপান বলবে কি? জার্মানি বলবে কি? না, মালা তিলক আর নামের ঝোলায় কি বলবে? যে তুমি ভারতবর্ষের হিন্দু সনাতন ঘরের একজন কৃষ্ণ ভক্ত সন্তান। সমগ্র ওয়ার্ল্ডে, সমগ্র বিশ্ব সংসারে তোমার পরিচিত হয়ে যাবে যে তুমি সনাতনী, তোমার ধর্ম হচ্ছে সনাতন, তোমার ভগবান হচ্ছে অনাদি আদি গোবিন্দ কৃষ্ণ ভগবান। তাহলে এতে ভগবান নেই। ভগবান কিসে থাকে? একমাত্র ভক্তিতে। প্যান্ট শার্ট বুট পরো, ধুতি পরো, বাইক চালাও, সাইকেল চালাও, ঝাঁট দাও, বাসন মাজো, কিন্তু ভক্তি যদি থাকে তাহলে সাইকেল চালাতে চালাতেও ভগবানকে পাবে। ভক্তি যদি থাকে ঝাঁট দিতে দিতেও ভগবানকে পাবে। আর তোমার ভেতরে ভক্তি যদি না থাকে, মালা তিলক পড়লেও তুমি কোনোদিন ভগবানের দেখা পাবে। হরি বল, হরি বল। তাহলে ভক্তিতে ভগবান প্রমাণ করলো কে? একটা 5 বছরের মেয়ে, নাম হলো তার মাতৃ দেবী। কি নাম বললাম? মাতৃ দেবী। এই মাতৃ প্রমাণ করে দিল যে ভক্তিতে ভগবানকে পাওয়া যায়, অভক্তিতে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাহলে শুনছেন কি? ভক্তির ভগবান সতী নারী মাতৃ। ঠিক আছে, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এই মাতৃ দেবীর কথা এখন কহিব এখন।
নিবাস তার, হরি নামে তার আশ, পরচর্চা পর নিন্দা নাহি সে জানে। হরি বল হরি বল। সর্বদাই দিবানিশি বদনেতে হরি নাম গাহে। যাকে নিয়ে আমাদের আলোচনা শুরু, সেই মাদ্রি, সেই মাদ্রির সঙ্গে একটু হরিনাম আর একটু করা যাবে কি? করা যাবে? হরি হরি বল বল গৌর হরি বল বল, হরি হরি বল সবে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল। বলিয়ে রাধা মাধব কি নিতাই চাঁদ কি। শুনতে থাকবে। বৃন্দাবনে থাকে কে? কৃষ্ণ। পুরীতে থাকে কে? এখন আর পুরীতে যেতে হবে না, দীঘায় গেলেই হবে। পুরীতে আর জগন্নাথের ভালো লাগছে না, এখন দীঘায় এসেছে জগন্নাথ, অনেক সামনে এসেছে। যাই হোক, তাহলে এখন দীঘায় জগন্নাথ বলে লাভ নেই, সবে উদ্বোধন হয়েছে আজকের দিনকে। জগন্নাথের মহিমা একবার দেখা যাক। জগন্নাথ নাকি ভেসে ভেসে এসেছে, তবে একটা হাত ভাঙা। ভাঙা হাতটা আশপাশে যারা আছে ওদেরই কাজে লাগবে। ভালো হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিলেই হবে, কারণ আমরা একটু দূরে আছি। তাহলে পুরীতে জগন্নাথ, কাশীতে কে আছে? বাবা বিশ্বনাথ, শিবজি, তাই তো? তাহলে বৃন্দাবনে কৃষ্ণ, পুরীতে জগন্নাথ, কাশীতে আছে বিশ্বনাথ, শিব। কাশীতে আপনারা যে মন্দির দেখেন ওই মন্দির কিন্তু নয়। কাশীতে সর্বপ্রথম যিনি শিবকে এনেছিলেন তার নাম ছিল জমিদার শিব শঙ্কর রায়। কি বললাম? শিব শঙ্কর রায়। এখন যেটা কাশী ধাম, তখন ছিল ওটা কাশী গ্রাম। কি বললাম? এই আপনাদের মতো গ্রাম, কাশী গ্রাম, গ্রাম থেকে হলো ধাম। প্রতিষ্ঠিত করলো ওই জমিদার শঙ্কর ভগবান। কেন তিনি গ্রামে মন্দির করতে গেল? কারণ তো আছে। জমিদারের স্ত্রীর নাম ছিল অহল্যা। 12 বছর বিয়ে হয়েছে, কোনো ছেলে পুলে পায়নি। এখন জমিদারের স্ত্রী চোখের জলে কাঁদতো। একদিন জমিদার বলল, শোনো, সংসারে কাজকর্ম না করে দিন রাত্রি খালি কাঁদছো কেন? না, ভগবান আমাকে একটা ছেলে দিল না। জমিদার বলল, কটা ছেলের দরকার আমি তোমাকে দেবো? না, একটা ছেলেই হবে। আচ্ছা ঠিক আছে, একটা ছেলে। ছেলে নিয়ে তুমি কি করবে? না, বউ রান্না ভাত খাবো বলে নয়, আমি মরলে মরার সময় তো মুখে জল দেবে, শ্মশানে নিয়ে গেলে মুখে আগুন দেবে, পাপ করে থাকলে গয়াতে গিয়ে পিণ্ডদান করে তো নরক থেকে উদ্ধার করবে, সেই জন্য ছেলে চাইছি। জমিদার বলল, জীবনে কোনোদিন মহাভারত পড়েছ? বলে পড়িনি, লোকের মুখে শুনেছি। যদি শুনে থাকো তাহলে বলো। মহাভারতে একটা মেয়ে ছিল যার নাম হলো গান্ধারী। গান্ধারীর কটা ছেলে ছিল? 100টা ছেলে ছিল। আজ 100টা ছেলে থেকে গান্ধারী মরার সময় কোন ছেলের হাতে জল পেয়েছিল? পাইনি। গান্ধারী আর ধৃতরাষ্ট্র, ওদের মৃত্যু কি করে হয়েছিল জানেন?
কি চমৎকার দেখুন, কুরু বংশ যখন ধ্বংস হলো তখন অন্ধ ধৃতরাষ্ট্র একদিন ভীমকে ডাকলো যে আয় বাবা, তোকে আমি একটু আলিঙ্গন করব। ভীম কি করলো? ধৃতরাষ্ট্রের কাছে যাচ্ছে, কৃষ্ণ পেছন থেকে হাতটাকে টেনে ধরেছে। ভীম ও ধারে বারে যেও না, না যেটু ডাকছে আলিঙ্গন করবে, বলে একদম ওর ধারে বারে যেও না। কি করলো কৃষ্ণ? একটা লোহার ভীম ধৃতরাষ্ট্রের কাছে দিয়ে দিল। আর অন্ধ ধৃতরাষ্ট্র তো লোহার ভীমটাকে এত চেপে ধরলো, লোহার ভীম ভেঙে গুঁড়িয়ে গেল। কত রাত, লোহার ভীম ভেঙে গেল। কৃষ্ণ বলল, দেখেছো সামনে তোমার কত বিপদ ছিল। লোহার ভীম যদি ভেঙে ফেলে তাহলে তুমি তো রক্ত মাংসের ভীম, তোমার নাড়ি ভুঁড়ি বলে কিছু আর রাখতো। ধৃতরাষ্ট্র বুঝে নিল যে কৃষ্ণ যাদের সঙ্গে থাকবে মানুষের শক্তিতে তাদের মারা যাবে না। গান্ধারী ধৃতরাষ্ট্র চলে গেল জঙ্গলে, আর যে জঙ্গলে বাস করত সেই জঙ্গলে আগুন লেগে গেল। জীবিত অবস্থায় তারা পুড়ে মারা গেল। তাহলে 100টা ছেলে গান্ধারী মরার সময় জল পায়নি। রাবণ রাজার 1 লক্ষ ছেলে, 6 লক্ষ নাতি ছিল। 1 লক্ষ ছেলে, 6 লক্ষ নাতি ছিল, কিন্তু তার বংশে প্রদীপ জ্বালার মতো কেউ ছিল না। তাহলে তুমি একটা ছেলে নিয়ে ভেবেছো গয়ায় পিণ্ডদান করবে, তুমি নরক থেকে উদ্ধার হবে? জীবনে কোনোদিন ছেলের আশা করো না। তাহলে কি আমি মা ডাক শুনতে পারবো না? পারবে। চারিদিকে কত বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের তুমি ছেলে করে নাও। যারা খেতে পায় না নিজের খাবারটা ওদের ঘরে গিয়ে দিয়ে দাও। যারা সুন্দর একটা জামা পরতে পারে না নিজের টাকায় ওদের একটা জামা কিনে দাও। জীবনে অনেক ছেলের তুমি মা হয়ে যাও, আর ওরাই তোমার প্রকৃত ছেলে হবে। তুমি যখন মরবে দেখবে তোমার নিজের ছেলে তোমার নেই, কিন্তু ওদের তুমি যে ছেলে বলে কাছে টেনে নিয়েছো, শ্মশানে আগুন দেওয়ার মতো হাজার হাজার ওই গ্রামের ছেলেরা গিয়ে তোমার সদ্গতি করে আসবে, তোমার সাধ্য শান্তি পর্যন্ত গ্রামের মানুষ করে দিয়ে আসবে। তাই জীবনে কোনোদিন ছেলের কথা ভেবো না। তাহলে এত টাকা পয়সা আমি মন্দির করব, জমিদার বলল আমি মন্দির করব। কাশী গ্রামে তিনি একটা মন্দির করলো। মন্দিরে কাকে প্রতিষ্ঠিত করলো? শঙ্কর ভগবান শিবজিকে প্রতিষ্ঠিত করলো। ভগবান দুটো, একটা হচ্ছে কৃষ্ণ ভগবান আর একটা হচ্ছে শঙ্কর ভগবান। শিবজিকেও আমরা ভগবান বলে থাকি। তাহলে কৃষ্ণ ভগবান বৃন্দাবনে রয়ে গেল, কাশীতে শিবজিকে প্রতিষ্ঠিত করলো, তিনি হলেন শঙ্কর ভগবান। হলো। এবার বলুন, শিবের মন্দিরে গিয়ে কার নামে জয়ধ্বনি দিতে হয়? এগুলোই আমরা সবচেয়ে বেশি ভুল করি। শিবের মন্দিরে গিয়ে কোনোদিন শিবের নামে জয় মায়েরা দেবেন না। শিবের মন্দিরে গিয়ে আপনি হাতে তালি দিয়ে হরি নাম করবেন। যদি বলেন কেন? কারণ শিব হচ্ছে পরম একজন কৃষ্ণ ভক্ত, পরম একজন হরি ভক্ত। শিব পরম কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত। এবার ওদের কাছে হরি নাম করলে ওরা পরম আনন্দ পাবে। বাস্তবে কি? বাস্তবে মেদিনীপুরে অনেক বৈষ্ণব আছে যেখানে হরিনাম হয় 5 কিলোমিটার হেঁটে হেঁটে তারা হরিবাসরে বসে। তাহলে একজন বৈষ্ণব কি শুনতে চায়? হরি কথা শুনতে চায়, হরি নাম শুনতে চায়। আর সেই বৈষ্ণবের কাছে গিয়ে যদি ওই ছিচি ননি গান করো শুনবে?
শুনবে না? তাহলে পরম বৈষ্ণব শিব, শিবের কাছে কৃষ্ণ নাম করলে তবে শিবের আনন্দ হয়। কিন্তু এটা মানুষ বোঝে না। সবচেয়ে অপমানিত দেবতা ভাই দেখবেন শিবজি, সবচেয়ে অপমানিত দেবতা। শিবজির কোনদিন কেউ ভক্তি করে পুজো করে না। আপনাদের মেদিনীপুরে কেমন পুজো হয় জানি না, আমাদের ওদিকে শিবের মাথায় জল দিতে যাচ্ছে 10 কিলোমিটার হেঁটে হেঁটে, এক হাতে বাঁক আছে আর অন্য হাতে বিড়ি আছে। এক হাতে বাঁক, অন্য হাতে বিড়ি। ওরাই শ্লোক তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ওটা না, বাবার যদি টেম্পার হতো ওদের বাঁক থাকতো, ওদের বাঁক ভেঙে গুড়িয়ে দিত। টেম্পার নেই বলি ওকে যা ইচ্ছা তাই বলে। শিব নাকি মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়। আমি একজনকে বলেছি, তুই শিবের মাথায় জল দিতে যাচ্ছিস, বিড়ি খাচ্ছিস কেন? এরা বলে কিনা শিবজি মদ গাঁজা খায়, আমরা তবু বিড়িতে চালাচ্ছি। ভেবেছেন এরা কোনোদিন শিবের কৃপা পাবে? আমি বলেছিলাম, শোন, 10 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের মাথায় জল দিতে যাচ্ছিস, কোনোদিন নিজের বাপ মার চান করার জন্য 2 বালতি জল তুলেছিস? কি নিজের বাবা মা চান করবে জল তুলেছিস? বলে ওটা তোলা হয়নি। বলে আগে নিজের বাপ মার জল তোল, তারপরে শিবের মাথায় জল দিতে যাবে। ঘরের ভগবানকে পেটে লাথি মেরে চুলের মুঠি ধরে বার করে দিয়ে 10 কিলোমিটার কেন 1000 কিলোমিটার ছুটে গিয়েও শিবের মাথায় জল দিলে কোনোদিন শিবের কৃপা তোরা পাবি না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে একদিন তুই জল না তুলতে পারলেও শিব ছুটে আসবে তোর বাবা মার জন্য জল তোলার। তাই শিবের মন্দিরে কৃষ্ণ নাম করতে হয়। তাহলে এটা ধরুন কাশী, আর এই কাশীতে শিবের মন্দির। আমি ধরুন পূজারী ব্রাহ্মণ, আপনারা এসেছেন মন্দিরে, তাহলে এখানে একটু শিবের মন্দিরে কৃষ্ণ নাম করা যাবে কি? করা যাবে? সমস্যা নেই তো কিছু? চল কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধুমাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধুমাখা এই নাম। কৃষ্ণ কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধুমাখা এই নাম। জপরে জপরে ও মন রসনা ঘুমিয়ে ভাই ও মন রসনা জপরে জপরে ও মন রসনা জপরে ও মন রসনা জপরে কৃষ্ণ নাম, নাম রে সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধুমাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারে
তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে নাম জপ ভুল জপ না রে ঘুচে যাবে তৃষা দেব পারে ভুলো না কৃষ্ণ নাম ভুলো না ভুল না কৃষ্ণ নাম ভুলো না কৃষ্ণ নাম ভুলো না কৃষ্ণ নাম ভুল না অবিরত জপ নাম হৃদয় মাঝে অবিরত জপ নাম হৃদয় মাঝে কৃষ্ণ কৃষ্ণ মাধব সুধব এই নাম নাম রে মধুবাগ এই নাম হরি কৃষ্ণ না হরি না কৃষ্ণ না হরি না কৃষ্ণ না ধ্বনি করবেন হরি ধ্বনি বলি একবার রাধা মাধবে কি খারাপ লাগছে কি না যে এই যে শিবের মন্দিরে তোমরা কৃষ্ণ নাম করছো তোমাদের খারাপ লাগছে তাহলে করা যাবে তো তাহলে এবার থেকে সেটাই করবে না যাও বেলা হয়ে গেছে মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়েছ এবার যে যা সব বাড়ি যাও মন্দিরে যারা ছিল একে একে সবাই চলে গেল কিন্তু মন্দিরের নিচে সিঁড়ির নিচে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়ালো মেয়েটা এসে ডেকে উঠল ও বাবা বাবা একবার মন্দির থেকে বেরিয়ে এসো বাবা পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এলো কিরে মাতৃ 5 কিলোমিটার হেঁটে হেঁটে মন্দিরে এলি কেন তুই তো ঘেমে চান হয়ে যাচ্ছিস তুই এমন করে কাঁদছিস কেন চুপ কর না কি হয়েছে বল না এই সেই মাতৃ 5 বছর বয়স যার 5 কিলোমিটার হেঁটে হেঁটে ছুটে এসেছে মন্দিরে বাবাকে ডাকতে বাবা বলল কি হয়েছে মাতৃ বলল বাবা মা সকালবেলা স্নান করলো তুলসী তলায় জল দিল গলায় কাপড় দিয়ে প্রণাম করলো কিন্তু আর তুলসী তলা থেকে উঠতে পারেনি আমি বললাম ওমা ভাত রান্না করবে কখন বাবা এসে ভাত খাবে কখন তুলসী তলা থেকে ওঠো না ওঠে আমি গিয়ে ঠেলে দিয়েছি মা পড়ে গেছে মা ঘুমিয়ে পড়েছে আর মায়ের ঘুম ভাঙেনি হরি বল হরি বল তাই ছুটে এসেছি বাবা তোমার কাছে চলো না বাড়িতে মায়ের যদি ঘুম না ভাঙে ভাত দেবে কে লক্ষ্য করো বাচ্চা মেয়েটা জানে না যে তার মা মরে গেছে কিন্তু পূজারী ব্রাহ্মণ জেনে নিল যে মাতৃর মা আর পৃথিবীতে নেই মেয়েটার হাত ধরে বাড়িতে ওই দেখো না মা কেমন তুলসী তলায় ঘুমাচ্ছে মেয়েটা কি করছে আশপাশে বাড়ির বউ ঝিয়েরা ঘিরে যে কাঁদছে তারা মাতৃ বলে উঠল ও কাকিমা কাঁদছো কেন মা তো ঘুমাচ্ছে ও বৌদি কাঁদছো কেন মা তো ঘুমাচ্ছে
কান্নাকাটি না করে মায়ের ঘুমটা ভাঙিয়ে দাও, কারণ বাচ্চা মেয়েটা জানে না যে মরে গেলে কোনোদিন আর ঘুম ভাঙে না। পূজারী ব্রাহ্মণ কি করছে? স্ত্রীর পা দুটো বুকে জড়িয়ে ধরে হরিনাম করছে। পা দুটো বুকে জড়িয়ে ধরেছে, হরিনাম করছে। পাড়ার বৌঝিয়েরা বলল, দেখোছ ব্রাহ্মণের খালি দেখো, মেয়েটা কেঁদে কেঁদে সারা হয়ে যাচ্ছে, আর যার বউ সে দেখোছ পা দুটো বুকে জড়িয়ে ধরে কেমন হরিনাম করছে। এই যে ঠাকুর মশাই, তোমার মেয়েটা এত কাঁদছে, তুমি একটু কাঁদতে পারছো না? যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার বিছানা পরিষ্কার করে দিত, যে স্ত্রী তুমি যখন পুজো করতে যাবে তুলসী মাটি তোমার কপালে দিত, কণ্ঠে দিত, তুমি আসতে যে স্ত্রী বিছানায় শুয়ে পড়লে তোমার চরণ সেবা করে দিত, সেই স্ত্রী পৃথিবী থেকে চলে গেল, তুমি একটু কাঁদতে পারছো না? তুমি যদি না কাঁদো তোমার মেয়েটা কি বলবে? যে তুমি তোমার মাকে মেরে, তোমার স্ত্রীকে মেরে দিয়েছ, কাঁদো না। পূজারী ব্রাহ্মণ বলল, শোন, কেউ যদি পুড়ে মরে তার জন্য কাঁদবি, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তার জন্য কাঁদবি, কেউ যদি বিষ খেয়ে মরে তার জন্য কাঁদবি। কিন্তু কোন মেয়ে যদি তুলসী তলায় জল দিয়ে গলায় কাপড় দিয়ে প্রণাম করে যদি মরে যায়, তাদের জন্য এক ফোঁটা কাঁদবি না। তাদের পা দুটো জড়িয়ে ধরে বলবি, হে মা, তুমি তো চলে গেলে তুলসী তলায়, আমিও তুলসী তলায় জল দিই, তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন তুলসী তলায় প্রণাম করে ভগবানের কাছে চলে যাই। হরি বল, হরি বল। সবার জন্য কাঁদতে হয় না। যারা পুড়ে মরেছে ওরা অপঘাতে মৃত্যু, ওরা নরকে যায়। আর যে মন্দিরে মরে, যে ঠাকুর ঘরে মরে, যে তুলসী তলায় মরে, যে হরিনাম শুনতে শুনতে মরে, এদের জন্য কাঁদতে নেই। কেন? হরিনাম শুনতে শুনতে কেউ মরে গেলে তাদের কাছে জমে দুধ এসে নরকে যায় না, ভগবান লোক পাঠিয়ে দেয়, হাতে ধরে তারা ভগবানের কাছে পৌঁছে যায়। হরি বল, হরি বল। এদের জন্য পিণ্ডদান করতে হয় না, এদের জন্য গয়াতে গিয়ে পিণ্ডদান দিতে হয় না, এদের জন্য সাধ্য শান্তি পর্যন্ত করতে হয় না। তাদের জন্য কাঁদবি যারা জীবনে অনেক পাপ করে মরছে, এদের জন্য কাঁদবি না। আমি তো আমার স্ত্রীর পা দুটো বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রীকে বলছি, হ্যাঁ গো, তুমি তুলসী তলায় চলে গেলে, আমিও তো শিবের পূজারী, যাবার আগে আমাকে আশীর্বাদ করে যাও। তুমি যেমন তুলসী তলায় গেলে, আমি যেন শিবের চরণে মাথা রেখে মরে যেতে পারি। হরি বল, হরি বল। জীবনে প্রার্থনা করো মৃত্যুকে, ভগবানের কাছে যাও, তীর্থে যাও, হরিনাম শোনো, প্রার্থনা করো তোমার মৃত্যু। যেটা তোমার জীবনে আসবে, যেটা তোমার জীবনে হবে, ওখান থেকে কেউ রক্ষা পাবে না। তাহলে মরবে যখন মানুষের মতো মরতে হবে, গরু ছাগলের মতো মরলে হবে না। আমি 30 বছর কীর্তন করছি, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কীর্তন করতে আমি যাই। আমার যখন 14 বছর বয়স আমার বাবা মরে গেছে, 15 বছর বয়সে আমার মা মরে গেছে। আমি ভগবানের কাছ থেকে জীবনে কোনোদিন কিছু চাইনি। জীবনের ইতিহাস আপনাদের বললে না আপনারা কাঁদবেন। আজকে আপনাদের সম্মুখে আমি কীর্তন করছি,
কিন্তু আমার এমন একটা দিন গেছে পেট ভরে কোনোদিন ভাত খেতে পাই না। বাবা মা মরে যাবার পরে এত অভাব এলো সংসারে, কি করব? একজনদের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ভাতের ফ্যান খাবো বলে। খালি পেটে কীর্তন করতে গেছি, কমিটির মানুষকে বলেছি যে আগে আমাকে দুটো মুড়ি দাও, আগে আমাকে দুটো মুড়ি খেতে দাও। কমিটির মানুষ বলেছে কেন তুমি খেয়ে আসোনি? আমি সত্যি কথা বলেছি, খেতে পাইনি। এমন দিন আমার জীবনে গেছে। আজকে এত পরিশ্রম করে এত কষ্ট করে আজ আমি এই জায়গায় দাঁড়িয়েছি, সেই জন্য জীবনে কোনোদিন হরিবাসরে দাঁড়িয়ে আমি কাউকে কোনোদিন ছোট বড় করে কথা বলিনি। জীবনের অহংকার আমি জানিনি। আমি শুধু এইটুকু জানি যে আমাকে ভগবান বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। সবাই আমরা সমান, জীবনে ত্যাগ স্বীকার সবাই করেছে, তাই এই জায়গায় দাঁড়াতে পেরেছে। তাহলে ভগবানের কাছে কি চাইবো? প্রত্যেকটা হরিবাসরে ভগবানের কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো আমার মৃত্যু। আমি ভগবানকে বলি, ভগবান আমি তোমার নাম কীর্তন করি, আমাকে তুমি হসপিটালের বেডে মৃত্যু দেবে না, নার্সিং হোমে মৃত্যু দেবে না, সংসারে মৃত্যু দেবে না, মৃত্যু তুমি আমাকে দেবে, কিন্তু একটাই প্রার্থনা, কোন হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কোন হরিবাসরে, তাতে আমার লাভটা কি জানেন? সে মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করব। কেন? নিজেকে ভাগ্যবান তখনই মনে করব, কারণ মৃত্যুর সময় আমি হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবকে দেখে আমি মরতে পারবো। এর চেয়ে ভাগ্যবান আর কোনোদিন হতে পারে না। একটু বেশটা কাটো। সেই জন্য প্রার্থনা করো জীবনে ভগবানের চরণে যেতে পারো, যেন তুলসী তলায় যেন যেতে পারো, এটাই হলো প্রার্থনা। আজকে মাতৃর মা চলে গেল, এরা বললো তা বলে স্ত্রীকে প্রণাম করবে? কেন করবে না? কেন স্ত্রীকে প্রণাম করবে না? স্ত্রীর কৃপায় যদি স্বামীর ভগবান দর্শন হয়, তাহলে সেই স্বামী স্ত্রীকে তো হাজারবার প্রণাম করবে, তাই না? বীরভূমের মাটিতে জয়দেব পদ্মাবতী, আপনারা নাম শুনেছেন, জয়দেব পদ্মাবতী। জয়দেব গীত গোবিন্দম লিখেছিল, আর পদ্মাবতী নিজে রান্না করে ভগবানকে ভাত খাইয়েছিল। তাহলে বলো তো, ভাগ্যবানকে ভক্তি কার বেশি? জয়দেবের চেয়ে পদ্মাবতীর ভক্তি ছিল অনেক বেশি। তাই জয়দেব পদ্মাবতীকে প্রণাম করে বলেছিল, পদ্মা তুমি আমার স্ত্রী, কিন্তু তোমার মধ্যে যে ভক্তি আছে আমার মধ্যে নেই, তাই তোমার চরণের ধুলি আমি মাথায় তুললাম, তোমার মতো যেন আমিও একদিন ভগবানকে সেবা দিতে পারি। বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি ছিল বেশ্যা। চিন্তামণি একজন পতিতা, একজন বেশ্যা ছিল, আর বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণ। ওই বেশ্যা চিন্তামণি ছিল বলি বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে হয়ে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণর পেয়েছিল দর্শন। তাহলে বিল্লমঙ্গল কেন বেশ্যা চিন্তামণিকে প্রণাম করবে না? অবশ্যই করবে। রামী চণ্ডীদাস, চণ্ডীদাস পদকর্তা হতে পেরেছে একমাত্র তার স্ত্রী রামীর জন্য। রামী যদি সাধ না দিত, চণ্ডীদাস কোনোদিন পদকর্তা হতে পারত না। তাহলে এমনও পৃথিবীতে স্ত্রী আছে, তাদের ঘরে প্রণাম করলে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে। তাহলে আমার স্ত্রী তুলসী তলায় চলে গেল, এর পায়ের ধুলো আমি মাথায় তুলে নিচ্ছি, আশীর্বাদ করো আমিও যেন শিবের মন্দিরে যেন মাথা রেখে পড়ে যেতে। পোড়ানা হচ্ছে কোথায়? কাশীর শ্মশানে। যে শ্মশানে
এক রাজা মরা পোড়াতো। রাজাকে জানেন? তিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। কাশীর বাজার, যে বাজারে রাজা হরিশ্চন্দ্র বউ ছেলেকে বিক্রি করে দিয়ে শ্মশানে গিয়ে মরা পোড়াতো, সেই কাশী শ্মশানে মরা পোড়ানো হচ্ছে। পুড়ছে কে? মাতৃর মা। আচ্ছা বলুন তো, মরে গেলে চিতায় তোলে, আগুন কোথা দেয়? মুখে আগুন দেয় না পেটে আগুন দেয়? আগুন কোথা? মুখে। কিন্তু এইটুকু বলে দিচ্ছি বাবা, মুখে আগুন দেওয়ার কোন শাস্ত্রে নিয়ম নেই। অগ্নি দান করার কথা লেখা আছে। অগ্নি দান, মৃত মানুষকে অগ্নি দান করতে হয়, কারণ আগুনের ধর্ম পোড়ানা। তাহলে যে মরে গেল পূর্বে কিসের দ্বারায়? আগুনের দ্বারায়। অগ্নি দান করতে হয়, কিন্তু সেটা সমাজের বুকে এসে দাঁড়ালো মুখে আগুন দিতে হয়। তাই তো আমি প্রশ্ন করেছিলাম, মুখে আগুন কেন দেবো? বলেছিল ও সারা জীবনে হরিনাম করেনি, শুধু মিথ্যে কথা বলেছে, অখাদ্য কুখাদ্য খেয়েছে, ওই জন্য মুখ ওর পুড়বে না, তাই সবার আগে মুখে আগুন দিয়ে ওর মুখটা পোড়ানো হচ্ছে। হ্যাঁ গো, এটা সত্যি কি? তাহলে আমাদের সবার মুখে আগুন দেবে, এখানে কেউ কি হরিনাম করছে না? কেউ কেউ করে না, এ নিয়ম নেই। বাস্তবে অনেক নিয়ম আছে যেগুলো আমাদের মেনে নিতে হয়। আমাদের ওদিকে যে নিয়ম, পুড়িয়ে এসে বাড়িতে একটা বেনা গাছ পুঁতে দিতে হয়। আপনাদের এদিকে আছে নিয়ম? নেই না? কোথাও কোথাও আছে তো, বেনা গাছ পুঁতে দিতে হয়। বলে এই বেনা গাছটাই তোর বাবা, সকাল থেকে যা যা খাবে খেতে দিবি, 15 দিন পরে ঘাট শ্রাদ্ধ হবে, তোর বাবা তবে স্বর্গে যাবে। তাহলে তুমি 15 দিন কি করছো? বেনা গাছের গোড়ায় খেতে দিচ্ছ। সকালবেলা চা বিস্কুট দিয়েছো, কুকুরে এসে চা বিস্কুট খাচ্ছে, আর আমরা বলছো এই দেখ তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। সকাল বেলায় বাবাকে আমরা কুকুর বানিয়ে বসে আছি। দুপুর বেলা ভাত দিয়েছো, কাকে খাচ্ছে? ওই দেখ তোর বাবা সকালে কুকুর হয়েছিল, দুপুরে কেমন কাক হয়ে ভাত খাচ্ছে। সবে মরেছে, তারপর দিনকে বাবা কুকুর হয়ে গেছে, বাবা কাক হয়ে গেছে। তবু মানতে হবে, মেনে চলতে হবে, এটা পূর্বপুরুষের নিয়ম। সন্ধ্যেবেলা প্রদীপ দিতে হয় ভগবানের কাছে, দিতেই হবে। ঠাকুর ঘরে টিউবলাইট জ্বেলে দিলে আলো হবে, টিউবলাইট জ্বাললেও তো আলো হবে, কিন্তু পূর্বপুরুষের নিয়ম প্রদীপ জ্বালতে হবে। আজকে কাশী শ্মশানে পোড়ানো হচ্ছে। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া, নীল আকাশে একবার হরিধ্বনি করতে হবে। একদিন কয়লারি ধোঁয়া, ওরে পুড়বে রে তো সাদের দেহ, ওরে পুড়বে রে তোর সাদের দেহ, পুড়বে রে তো সাদের দেহ, পুড়বে রে তোর সাদের দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায়, কয়লা নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ঘর ঘর মাটিতে
দয়াল দেবল মানুষ ঘরে ও তোর রক্তে শুধু পোকায় ভরা রক্তে শুধু পোকায় ভরা রক্তে শুধু পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা একদিন কুরে কুরে খাবে তো নীলাকাশে যাবি উড়ে কয়লারি দোয়ায় ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীলাকাশে নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। আচ্ছা আমি একটা সমস্যায় পড়ে গেলাম সমস্যার সমাধানটা যদি আপনারা করে দিতে পারেন খুবই ভালো হয় সমস্যাটা হলো এই জায়গায় আমার ঘরে একটা 5 বছরের মেয়ে 5 কিলোমিটার হেঁটে হেঁটে আমি শিবের মন্দিরে যাই মাতৃর মা ছিল মেয়েটাকে দেখতো কিন্তু ওর মা তো মরে গেল তাহলে আমি সকালবেলা পুজো করতে যাব সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো কিন্তু মেয়েটাকে আমি কার কাছে রেখে যাব মেয়েটাকে কে দেখবে মেয়েটা খেতে পাবে কেউ কে খেতে দেবে আপনারা বলুন আমি কি করব মন্দিরটাকে ছেড়ে দিয়ে আমি মেয়েকে দেখব না মেয়েকে ছেড়ে দিয়ে আমি শিবের মন্দিরে গিয়ে শিবের পুজো করব দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না যে কোনো একটা নৌকা তো ছাড়তেই হবে তাহলে আমি কি করব মেয়েকে ছেড়ে দিয়ে মন্দির ধরবো না মন্দির ছেড়ে দিয়ে মেয়েকে ধরবো মেয়েটা কাঁদছে আমার মা কোথায় গেল ওর মা ছাড়া আমি ভাত খাবো কি করে পূজারী ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল যে কোনো উপায়টা কি করব মেয়েটাও খিদের জ্বালায় কাঁদছে মা মা করে কাঁদছে মেয়েটা জানে না যে চলে গেছে সে কোনোদিন আর ফিরবে না ফিরবে কি অন্য ভাবে অন্য রূপে ফিরবে আমি বিশ্বজিৎ খাঁড়া আমি একদিন মরবো আবার আমি আসবো বিশ্বজিৎ খাঁড়া হয়ে আর পৃথিবীতে আসবো না অন্য ভাবে আসবো অন্য রূপে আসবো অনেকে বলে ঠাকুমা মরে গেছে ওই দেখ ঠাকুমা এসেছে এটা ভুল কথা যে ঠাকুমা চলে গেছে সেই ঠাকুমা ঠাকুমা হয়ে আর কোনোদিন ফিরে আসবে না তাহলে মেয়েটাকে কি করবো এ ও ঠাকুমশাই এত চিন্তা করছো কেন মেয়েটাকে রাখতে হবে না মেয়েটাকে নিয়ে শিবের মন্দিরে চলে যাও বাপ বেটি দুজনে মিলে মন্দিরেই থাকো না আমার এই যে কিছুটা জায়গা আছে এই যে ঘর আছে তোমার ঘর বলছো কি করে তোমার ঘর নয় যে বাড়ি থেকে আপনারা এসেছেন ওটা আপনার আসল বাড়ি নয় আসল বাড়ি তো সেই বাড়ি যে জায়গা থেকে আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন সেটা আপনার আসল বাড়ি এটা আপনার আসল বাড়ি নয় এ পড়ে থাক আপনার জন্ম ভিটে চলে যান মেয়েকে নিয়ে শিবের মন্দিরে বলি একবার রাধা মাধব কি আচ্ছা কি এই যুক্তিটাই ঠিক আছে তো মেয়েকে নিয়ে চলে যাই ভালো তো এবারে পূজারী ব্রাহ্মণ মেয়েকে নিয়ে এসেছে শিবের মন্দিরে শুনুন পূজারী ব্রাহ্মণ বলল শোন মাদ্রি মন্দিরে এলি প্রদীপ জ্বালবি ধূপ জ্বালবি আসন পাতবি চন্দন বাটবি মালাও গাঁথবি কিন্তু আমি যখন পূজা করব তখন তুই মন্দিরের বাইরে থাকবি কেন না পূজা এমন একটা জিনিস
মানুষকে মন দিয়ে করতে হয়, তাই না? হরিনাম শুনলে মন দিয়ে শুনতে হয়, তবে হরিনাম তোমার কাজে লাগবে। রান্না করলে মন দিয়ে রান্না করতে হয়, তবে তরকারি ভালো হয়। তদ্রূপ পূজা মন দিয়ে করতে হয়, তবে যার পূজা করছে তার কৃপা পাওয়া যায়। তাহলে আমি যদি শিবের পূজারী হই, তাহলে শিবকে মন দিয়ে ডাকতে হবে। তুই বাচ্চা মেয়ে চঞ্চল হয়ে যাবি, না করবি পূজা করতে, না করবি আমাকে করতে দিতে। তাহলে বাবা আমি মন্দিরের বাইরে একা বসে থাকবো? একা নয়, আমি ভেতরে থাকবো, তুই বাইরে থাকবি। এই কাশি গ্রামের অনেক বউ ঝিয়েরা মন্দিরে আসবে হরিনাম করতে, তুই তাদের সঙ্গে হরিনাম করবি। কি সময় কেটে যাবে, তারপরে আমি দরজা খুলবো, ওদের ঘরে প্রসাদ দেবো, তারপরে ওরা চলে গেলে বাকি যে প্রসাদটা থাকবে বাপ বেটি দুজনে মিলে খাবো আর মন্দিরেই জীবন কাটিয়ে দেবো। ভালো একটা রাস্তা তো। পূজারী ব্রাহ্মণ এবারে পূজায় বসেছে, মাদ্রি মন্দিরের চাতালে বসে আছে। গ্রামের বউ ঝিয়েরা দলে দলে আসতে শুরু করেছে। আর কি নাম তোমার? হ্যাঁ তোমার না না, আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? মাদ্রিকে জিজ্ঞাসা করছে। কোনদিন তো মাদ্রিকে মন্দিরে দেখেনি? গ্রামের বউ ঝিয়েরা এসে জিজ্ঞাসা করছে, এ কি নাম তোমার? এ বলে বললো, আমার নাম হচ্ছে মাদ্রি। মন্দিরে কেন? বাবা নিয়ে এসেছে। তোর বাবা কয়ে? বলে ভেতরে পুজো করছে। ও আমার বাবা। ও তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বলে হ্যাঁ। তোমরা তো হরিনাম করবে? বাবা বলেছে। বলে হ্যাঁ হরিনাম করতে এসেছি। বলে আমাকে তোমাদের দলে নেবে তো? তুই হরিনাম করবি, আবার দলের কি আছে রে? এত বড় দল আছে, আবার আমাদের দল আলাদা হবে কেন? আমরাও আপনাদের দলে ঢুকবো। কি একসঙ্গে একটু হরিনাম করব, করা যাবে কি? করা যাবে কি? চলো তাহলে একই সঙ্গে মন্দিরের চাতালে আর একটু হরিনাম করে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারী বল, আমার গোবর ধন ধারি গিরিধারী বল, গোবর ধন ধারিব রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ কৃষ্ণ রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে। আজ এই আলোগুলো জ্বলছে, দুটো তার এসে কানেকশন হয়েছে তোমার। এই যে এদিকে তাকা, দুটো তার এসে কানেকশন হয়েছে, আলো জ্বলছে।
তাহলে দুটো তারের কানেকশনে আলো জ্বলছে, আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের হাত দিয়েছে, আমরা যদি মাঝে মাঝে কানেকশন জুড়তে পারি তাহলে তোমার অন্ধকার ঘরে আলো জ্বলে উঠবে। কি তাহলে ভেতরে একটু আলো জ্বালাতে গেলে কানেকশন জুড়তে হবে, জোড়া যাবে কি? একবার দেখি তালে তালে একবার জোড়া না যাক, তালে দিতে দিতে হবে। উলুধ্বনি করো। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বলো রাধে রাধে। তাহলে মুখে একটু রাধা নাম করা যাবে তো? মুখ ব্যথার কারণ নেই নিশ্চয়ই। তাহলে আরেকবার এই যেটা চলছে আরেকবার এটাকে প্রেম এসে বলো রাধে রাধে। ওরা বন্ধ কর না, আপনারা বলুন। হ্যাঁ কি এমন ভাবে বলবেন যেন মেঘের মতো গর্জন হয়, ঠিক আছে? এমন রাধা নামের লাইন পৌঁছে দেবে, রাধার কাছে যেন পৌঁছে যায়, ঠিক আছে? প্রেম এসে বলো, ভাব সে বলো, मन से बोलो, कान से बोलो, सामने बोलो, पिछने बोलो, मेरे दाएं बोलो, बाएं बोलो, सबाई बोलो, राधे राधे तन्ही तन्हे, राधे राधे मन्ही मुन्हे, राधे राधे दिल से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे मेरे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहन बोलो, राधे राधे हाथ तुले राधे राधे। ना ना तुलते बोलेছি নামাতে কাউকে বলিনি। शादी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। ओ सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलिए राधा रानी की जय। श्याम सुंदर की जय। পুজো হয়ে গেল কি
মানে এরা তো বউ ঝিয়েরা পেট ভর্তি করে মন্দিরে এসেছে, হরিনাম করে পেটের কমাচ্ছে, কিন্তু মাতৃ তো সকাল থেকে বসেই আছে, বলেছে পুজো না হলে খেতে পাবি না। তাহলে মাতৃ বলছে, ও কাকিমা কতক্ষণ আর চলবে, বেলা যে চলে যাচ্ছে, খাবো কখন, কখন খাবো? ও বৌদি হরিনাম বন্ধ করো না, পেট যে জ্বলে যাচ্ছে খিদে, বাবা কি মন্দির থেকে বেরোবে না? এরা বলল, শোন, তোর বাবা তো কোনোদিন এত দেরি করে না, মন্দিরে তো অনেক সংকেত ধ্বনি বন্ধ হয়ে গেছে, ঘন্টা বন্ধ হয়ে গেছে, এত দেরি করছে কেন? আমরা তো হরিনাম করেই যাচ্ছি, তোকে পেয়ে এক কাজ কর না, তুই একবার মন্দিরের দরজাটা খুলে দেখ না, তোর বাবা কি করছে। বাবা দরজা খুলতে বারণ করেছে, তুই তার মেয়ে তো একটুখানি খুললে কিছু বলবে না, খোল। মাতৃ গিয়ে দরজা খুলেছে, দরজা খুলেই হেসে হেসে আসছে, ও কাকিমা, ও বৌদি, কি হয়েছে? তোমরা বলছো বাবা পুজো করে? বলে হ্যাঁ। দূর, বাবা মন্দিরের ভেতরে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে কি? বলে হ্যাঁ, প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, কিন্তু বাবা আসনে বসে আছে, মাথাটা শিবের চরণে। এরা বলল, তোর বাবা কোনদিন ঘুমাবে না, কারণ তোর বাবাকে আমরা চিনি, পূজা করতে করতে চোখের জলে কাঁদে, সেই বাবা কোনদিন ঘুমিয়ে পড়তে পারে না। তোর মা কতদিন আগে মারা গেছে? 6 মাস আগে। তৈরি থাক, তোকে দ্বিতীয়বার আবার শ্মশানে যেতে হবে। খুলে দে দরজা। যেই দরজা খুলে দিল, যারা হরিনাম করতে এসেছিল তারা সবাই দেখলো যে পূজারী ব্রাহ্মণ শিবের চরণে ঠাঁই পেয়েছে। উলুধ্বনি করতে হবে, উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। সবাই মিলে হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ। সব মরাকে দেখে কাঁদতে হয় না, কিছু কিছু মানুষ মরে গেলে সেখানে উলুধ্বনি দিতে লাগে, হরিধ্বনি করতে লাগে। গুরু যদি মরে যায়, শিষ্য বলবে কি গুরু মরে গেছে এটা নয়, গুরুদেবের দেহান্তর হয়েছে, গুরু হরিবোল হয়েছে, মরা বলতে পারে। মন্দিরে কেউ কোনো ভক্ত যদি ভগবানের চরণে মাথা রেখে চলে যায়, সেখানে কাঁদতে হয় না। কেন? কারণ সাক্ষাৎ ভগবান তাকে চরণে ঠাঁই দিয়ে দিয়েছে, তাই তাদের জন্য কাঁদতে হয় না। জমিদার এলো, লক্ষ্য করুন, জমিদার এলো, জমিদার বলল, টাকা আমার, মন্দির আমার, প্রতিষ্ঠিত করেছি শিবজিকে আমি, আর চরণ পেলে ঠাকুর মশাই তুমি। আমার কপালে জুটবে কিনা আমি জানি। মন্দির থেকে বার করা হলো, যারা মালা গেঁথে এনেছিল শিবের গলায় দেবে বলে, তারা পূজারী ব্রাহ্মণের গলায় পরিয়ে দিল। যারা চন্দন বেটে এনেছিল শিবের ললাটে দেবে বলে, তারা আজ পূজারী ব্রাহ্মণের ললাটে দিল। হরিবোল বলতে বলতে নিয়ে গেল কোথায়? কাশীর একটা বড় শ্মশান। কাশীর সবচেয়ে বড় শ্মশান হলো মণিকুণ্ডের শ্মশান, যে শ্মশানে আজ পর্যন্ত কোনোদিন চিতার আগুন নেভেনি। ওই শ্মশানকে সঙ্গে শিবজি আশীর্বাদ করেছে। কেন চিতার আগুন লেগেনি? কেন আশীর্বাদ করেছে শিবজি? শিবের স্ত্রী
সতী, কিন্তু শিবের শ্বশুরকে দক্ষরাজ। কি বললাম? দক্ষরাজ। শিবকে বাদ দিয়ে দক্ষরাজ একটা যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞের নাম ছিল শিবহীন যজ্ঞ। এতে সতী বলে উঠল যে তুমি আমার স্বামীকে বাদ দিয়ে যজ্ঞ করলে কেন? সে তো তোমার জামাই। বলে উঠল তোর স্বামীকে জামাই বলে আমি মানি না। সতী বলে উঠল কেন? আমার স্বামী ঘর নেই বলে, বাড়ি গাড়ি নেই বলে, শ্মশানে ঘুরে বেড়ায় বলে, ছাই ভস্ম মেখে থাকে বলে, এমন স্বামীকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে যায়। কেন জানো? কারণ আমার স্বামী ভিখারি হতে পারে, ছাই মেখে থাকে। একটা কথা বাবা জানবে, আমার স্বামী চোর নয়, চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়। আমার স্বামী একজন পরম হরি ভক্ত, আমার স্বামী একজন পরম কৃষ্ণ। হরি বল। এবার বলুন, যার ঘরে কৃষ্ণ ভক্ত স্বামী আছে তাদেরই অহংকার করা দরকার। ছেঁড়া কাপড় হোক কোনো দুঃখ নেই, পাড়া প্রতিবেশী গালাগালি দিক কোনো দুঃখ নেই, কিন্তু গর্ব করে বলতে পারবে স্বামী আমার কৃষ্ণ ভক্ত, স্বামী আমার হরি। অনেকে আছে, অনেকে স্বামী আছে, বউকে বলে ওই ওখানে হরিনাম হচ্ছে, যাবি না হরিনাম শুনতে? সে যদি বলে তুমিও চলো না, না আমার বড় কাজ আছে তুই যা না। বউটাকে পাঠিয়ে দিল ফাঁকা ঘর, শুধু মদ গিলবি। এ বউ হরিনাম শুনে ঘরে যাবে, তখন জোর করে পাঠালো, ধরে আবার তাকে গালে চড় মারবে। এমন স্বামী থাকাচ্ছে, এরা স্বামী নয়, আসামি হয়ে বসে আছে। তাই সতী বলে এই স্বামীকে নিয়ে গর্বে বুকটা ভরে যায়, আর তাকে বাদ দিয়ে যজ্ঞ করছো, তোমার যজ্ঞ আমি করতে দেব না। যজ্ঞী কুণ্ডের যে আগুন জ্বলছিল, সেই আগুনে গিয়ে অনেকে আছে স্বামীর নামে মাথায় সিঁদুর করতে চায় না গো। অনেকে আছে মাথায় সিঁদুর দিয়েছে, এখন অনেকে সিঁদুর পরতে চায় না। স্বামীরা মেন রোডে সিঁদুর তুলে দিয়েছে, এখন অনেকে মেন রোড ছেড়ে দিয়ে লোকাল রোডে শুধু টুকুস টুকুস করে ঠেকিয়ে দেয়। আর এখানে সতী স্বামী নিন্দা শুনে জ্বলন্ত আগুনে, সতী স্বামী নিন্দা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়েছে। ভেবে বলুন তো, স্বামীর প্রতি তার কত ভক্তি, কত শ্রদ্ধা। শিবজি কি করেছে? আগুন থেকে ওই পোড়া দেহটাকে কাঁধে করে নিয়ে তাণ্ডব করছে। সতীর দেহ যে সমস্ত জায়গায় পড়েছিল এখনো পর্যন্ত তীর্থস্থান হয়ে আছে। সতীর দেহ থেকে 51টা টুকরো এই ভারতে পড়েছিল, তাই 51 পিঠ তীর্থস্থান আছে। পাকিস্তান, সেখানেও সতীর অংশ পড়েছিল, তাই সেখানেও তীর্থস্থান হয়ে আছে। আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলো সব ভারতই ছিল, এগুলো ভাগাভাগি করেছে। সমগ্র পৃথিবীর একটাই নাম ছিল ভারত বর্ষ। ভাগবত থেকে এসেছে ভারত, সমগ্র ওয়ার্ল্ডের একটা নাম ছিল ভারত। তাই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে সতীর নামে 51টা তীর্থস্থান। বাকি অংশটা পোড়ানা হলো মণিকুণ্ডের শ্মশানে। শিবজি আশীর্বাদ করলো ওই শ্মশানকে, যে শ্মশানে আমার স্ত্রীর সদ্গতি হলো, এই শ্মশানকে আশীর্বাদ করছে। এই শ্মশানের চিতার আগুন কোনো দিনের জন্য নিভবে না। আর এই শ্মশানে যাদের সদ্গতি হবে, তারা যতই পাপী হোক না কেন, আমার আশীর্বাদে তাদের নরক হবে না, তারা মৃত্যুর পরে ভগবানের চরণ লাভ করবে। হরি বল, হরি বল। তাই বহু দূর হতে, দূরান্তর থেকে ওই বডিকে নিয়ে যাওয়া হয়,
মণিকুণ্ডের শ্মশানে পোড়াবার জন্য। সেই কাশীর মণিকুণ্ডের শ্মশানে সদ্গতি করা হচ্ছে কাকে? পূজারী ব্রাহ্মণের দেহ। ও যে খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরেতে পারলে মনবেরি, ধরতে পারলে মনবেরি, আমি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে, ও দয়া খাঁচারে তো খাঁচা বাসে, আর মন তুই রইলি ওইলা খাঁচার আর খাঁচারে তো খাঁচা বাসে। আমাদের একদিন খাঁচা যাবে খসে, আমাদের একদিন খাঁচা যাবে খসে। ওরে লালন ভেবে কয়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে পাখি যায়। কেমনে আসে যায়। বলিয়ে রাধা মাধবে কি? তাহলে মাদ্রির মা গেল, বাবা গেল, কিন্তু ব্রাহ্মণরা বললো এবারে জমিদার বলুন মন্দিরে পুজো করবে কে? কে চমৎকার লীলা দেখুন। জমিদার বললো এই মন্দিরে আর কোনোদিনে ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবো না। ব্রাহ্মণরা বললো তাহলে কি মন্দির বন্ধ থাকবে? না। তাহলে মন্দির কি খোলা থাকবে? হ্যাঁ। তাহলে মন্দিরে পুজো করবে কে? জমিদার বললো আজ থেকে মন্দিরে পূজা করবে এই পূজারী ব্রাহ্মণের একটি মাত্র মেয়ে, যার নাম হলো মাতৃ দেবী। হরিবোল হরিবোল। আপনারা সমস্যা হবে মাতৃ যদি মন্দিরে পুজো করে, কোনো অসুবিধা হবে আপনাদের? নেই তো? তাহলে একবার জয়ধ্বনি বলিয়ে মাতৃ দেবী কি? ব্রাহ্মণরা বললো ছেলে খেলা শুরু করেছেন, টাকা আপনার, মন্দির আপনার, তা বলে মন্দিরে একটা 5 বছরের পুচকে মেয়েকে বসিয়ে দিচ্ছেন, যে প্রদীপ জ্বালতে পারে না, ধূপ জ্বালতে পারে না, যে আসন পাততে পারে না, সে মন্দিরের কি করে পুজো করবে? ও কি পুজোর মন্ত্র জানে? এর প্রতি এত বিশ্বাস কেন?
জমিদার বলল, শুনুন, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হবে না, চিটিংবাজ হবে না, তারাই হয় পরম হরি ভক্ত, তারাই হয় পরম কৃষ্ণ। হরিবোল হরিবোল। এ মন্ত্র জানে না, প্রদীপ জ্বালতে পারে না, ধূপ দিতে পারে না, কিন্তু এর মধ্যে যে কৃষ্ণ ভক্তি আছে সেটা আপনাদের মধ্যে নেই। আমি জমিদার কটা দিন বাঁচবো জানি না, কিন্তু মাতৃ একদিন প্রমাণ করে দেবে মন্ত্র শক্তির চেয়ে ভক্তি শক্তি অনেক বড়। প্রমাণ করে দেবে যে ভক্তি যার ভগবান হবে তার, ভক্তি নেই যা মন্ত্র উচ্চারণ করলেও হবে না ভগবান তার। ব্রাহ্মণরা বলল, মেয়েদের মন্দিরে উঠতে নেই, মেয়েরা অশুচি। জমিদার বলল, মেয়েরাই হলো সবচেয়ে শুচি, মেয়েরাই সবচেয়ে শুচি। শুনুন ব্রাহ্মণের দল, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে বলুন তো লক্ষ্মী, তাই তো? নারায়ণের স্ত্রী হলো লক্ষ্মী। আচ্ছা বলুন তো, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে, কোনটি? কি বলে? তাহলে সত্য যুগে প্রথমে কে আছে? ছেলে আছে না মেয়ে আছে? লক্ষ্মী বসে আছে, তারপরে তো নারায়ণ আছে। ত্রেতা যুগে রাম সীতা বলে না, বলে কি? সীতারাম। কে বসে আছে? সীতা। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে তো নাকি? কি বলে? তাহলে দাপর যুগেও কে আগে আছে? রাধা। আর এরা বলে মেয়েরা মন্দিরে উঠতে পারবে। ভগবান 3 যুগ ধরে এদের ঘরে আগিয়ে রেখেছে, আর এরা বলছে মেয়েরা মন্দিরে উঠবে না। আপনাদের বিবেকে বাঁধে কি করে যে দেবী সরস্বতীর জামা কাপড় খুলে নিয়ে আপনারা স্নান করাচ্ছেন? আপনাদের এটা কাজ? বলো, কোন একটা পুরুষের কাজ হতে পারে যে একটা মেয়ে ছেলে জামা কাপড় খুলে দিয়ে তাকে স্নান করাতে? দেবী দুর্গার জামা কাপড় খুলে নিয়ে স্নান করাচ্ছেন, এটা আপনাদের কাজ? আপনারা মেয়েদের মন্দিরে তোলেন না। হসপিটাল নার্সিং হোমে যেমন ছেলে নার্স আছে তেমন মেয়ে নার্স আছে। কেন রেখেছে? কারণ মেয়েরা হসপিটাল নার্সিং হোমে যাবে, কারণ মেয়েদের এমন কিছু প্রয়োজন আছে সেগুলো মেয়েদের দ্বারাতেই হবে, ছেলেদের প্রয়োজন নেই। তাই হসপিটাল নার্সিং হোমে মেয়ে ছেলে নার্স রেখেছে। আর আপনারা এতদিন ধরে একই জায়গায় রেখেছে, মেয়েরা অশুচি, মেয়েদের মন্দিরে উঠতে নেই। কি বলুন, মেয়েদের মন্দিরে উঠতে নেই, কিন্তু মন্দিরে যা কিছু আছে কোনোদিন ভেবে দেখেছেন? যা আছে সব মেয়েদের নামই আছে, সব মেয়েদের নামে। মন্দিরে সন্ধ্যা দেয়া হয় তো বলবেন সন্ধ্যা কাদের নাম হয়? জোর গলায় বলুন, কাদের নাম? আচ্ছা, মন্দিরে আরতি দেয়া হয় তো আরতি কাদের নাম হয়? মন্দিরে অঞ্জলি দেয়া হয় তো অঞ্জলি কাদের নাম হয়? মন্দিরে পুষ্পাঞ্জলি দেয়া হয় তো পুষ্পা কাদের নাম হয়? সব তো মেয়েদের নাম। ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। ছেলেদের নামে শুধু ঘন্টা, সামনে ঝোলানা তাকে ঢং ঢং করে নেড়ে দিয়ে চলে যায় মন্দিরে। আর এরা বলছে মন্দিরে মেয়ে ছেলে উঠবে না। আজ থেকে মন্দিরে পূজা করবে এই ব্রাহ্মণের মেয়ে মাতৃ দেবী। বলিয়ে মাতৃ দেবী কি? ব্রাহ্মণরা সবাই চলে গেল, বলল দেখবো ও কেমন মন্দিরকে পবিত্র রাখে। তোমার শিবজি মন্দিরে থাকবে না, কাশি ছেড়ে চলে যাবে। বলল আমিও দেখবো মাতৃ কেমন করে মন্দিরকে রক্ষা করতে পারে। তাহলে মন্দিরের পূজারী কে হলো? মা। বলুন, মাতৃ। জমিদার বলল শোন, তোর বাপের মতো প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না। পারিস তো জ্বালবি, না জ্বালিস তো না জ্বালবি, কিন্তু মন্দিরে ফল কেটে থালায় রাখবি। একটা নিয়ম তোকে বলে দিচ্ছি, ওকে আগে খেতে দিবি, ও খেলে তবে তুই খাবি, ও না খেলে তুই খাবি।
তাতে শুকিয়ে শুকিয়ে মরে যাবি, তবু ও না খেলে তুই খাবি। লক্ষ্য করে দেখুন, মাঝি বলল ঠিক আছে বাবা, দরজা বন্ধ করে ওকে খাওয়াতো, আমি দরজা খুলে ওকে খাওয়া, ও খেলে তবে আমি খাবো। ঠিক আছে, এবার মন্দিরে প্রদীপ জ্বেলেছে, ধূপ জ্বেলেছে, আসন পেতেছে, ফল কেটে খেতে দিয়েছে, বলে উঠল খেয়ে নে তাড়াতাড়ি। 5 বছরের মেয়ে তো শিবজিকে তুই তোকারি করছে। আচ্ছা বলুন, ভগবানকে কেউ তুই বললে ভগবান খাবে? আপনাদের হাতে খাই না কেন? আপনারা তুই বলেননি বলে তাই খায় না, তুই বললে খাবে। কারণ তুইয়ের মধ্যেই সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে আছে, এ আপনিও জানেন আমিও জানি। বলুন, একজন বাবা তার ছেলেকে কি বলে? তুই বল। কেন? কারণ পৃথিবীতে বাবাই ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। একটা মা তার মেয়েকে কি বলে? তুই বল। কেন বলে? কারণ মাই পৃথিবীতে সবচেয়ে বেশি মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বল। কেন বলে? কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে কি বলে? তুই বলে। কেন? কারণ ভাই ফোঁটার দিনকে বোনই চন্দনের বাটি নিয়ে বসে থাকে, দাদার কপালে ফোঁটা দেবে। হরি বল, হরি বল। আর বিয়ের পরে আর একটা বাবা হয়, শ্বশুর বাবা। বলো, জামাইকে কে তুই বলে? ভালোবাসার দূরত্ব। নতুন করে শাউরি এলো, আমার জামাই, আমার জামাই। জামাইকে তুই বলবে? ওর নামই শুধু জামাই, জামাই, জামাই। নিজের মা যে ছেলেকে ভালোবাসা দেবে, শাশুড়ি সে ভালোবাসা দিতে পারবে না, 100% গ্যারান্টি। তাহলে যেখানে তুই, সেখানে সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। তাই মাদ্দি শুরু করেছে, এই তুই খা, আমি বাইরে যাচ্ছি হরিনাম করতে, খেয়ে নে। ঠিক আছে?